আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিনারের বিনিময় দিনার ও স্বর্ণ মুদ্রা এবং দিরহামের বিনিময় দিরহাম রূপ্য মুদ্রা লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত নেওয়া যাবে না। কারো রূপার প্রয়োজন হইলে সে যেন সোনার সাথে ও বিনিময় করে এবং কারো ও সোনার প্রয়োজন হইলে সে যেন রূপার সাথে বিনিময় করে, তবে বিনিময় লেনদেন নগদ হইতে হইবে। হাদিসটি ইবনে মাজাতে 2261 এবং মুসলিমে হাদিসটি 1584 রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি উটের ও ব্যবসা করতাম। আমি ও রূপার পরিবর্তে সোনা এবং সোনার পরিবর্তে রূপা, দিনারের পরিবর্তে দিরহাম এবং দিরহামের পরিবর্তে দিনার গ্রহণ করতাম। আমি এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বলেন, যখন তুমি এগুলো একটিও গ্রহণ করবে এবং অপরটি প্রদান করবে, তখন তোমার সঙ্গী সাথীদের লেনদেনের চূড়ান্ত না করে পৃথক হইবে না। হাদিসটি তিরমিজিতে 1179 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ বিন সিনান বিন নাবিশা বিন সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানদের মধ্যে প্রচলিত বৈধ মুদ্রা অপরিহার্য প্রয়োজন ব্যতীত ভাঙতে নিষেধ করেছেন। হাদিসটি ইবনে মাজাতে 2263 নম্বর রয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরা গোত্রে মুক্তদা জায়েদ আবু আয়া সাদ বিন আবি ওয়াক্কাসকে জবের বিনিময়ে সাদা গম ক্রয় করার সম্পর্কে জিজ্ঞেস করেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, এই দুইটির মধ্যে তুমি কোনটি উত্তম মনে করো? তিনি বলেন, সাদ বলেন, সাদা গম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এই রূপও লেনদেন করতে নিষেধ করে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুকনো খেজুরের সাথে তাজা খেজুরের বিনিময় সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। তিনি জিজ্ঞেস করেন, তাজা খেজুর ও শুকাইলে কি কমে যায়? লোকজন বলল, হ্যাঁ। তিনি বললেন, এই জাতীয় লেনদেন করতে নিষেধ। হাদিসটি ইবনে মাজাতে 2264 এবং তিরমিজিতে 1225। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাবানা ধরনের ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। বাগানের তাজা খেজুরের সাথে থাকা অবস্থায় সংগৃহীত ওজনকৃত শুকনো খেজুরের বিনিময় বিক্রয় ও করাকে মুজাবানা বলে। অনুরূপভাবে তাজা আঙ্গুরের ওজনকৃত ও শুকনা আঙ্গুরের কিশমিশের বিনিময় বিক্রয় করার ক্ষেত্রে শস্য সংগৃহীত ওজনকৃত শস্য বিনিময় ক্রয় করা ও মুজাবানা অন্তর্ভুক্ত। তিনি এই প্রকার লেনদেন করতে নিষেধ করেছেন। হাদিসটি বুখারীতে 2171 নম্বর রয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহালাকা এবং মুজাবানা ধরনের ক্রয় বিক্রয় ও নিষেধ করেছেন। হাদিসটি বুখারীতে 2381 নম্বর রয়েছে। রাফি বিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহালাকা এবং মুজাবানা ধরনের লেনদেন করতে নিষেধ করেছেন। হাদিসটি বুখারীতে 2286 এবং ইবনে মাজাতে 2267 নম্বরে রয়েছে।